হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ সীমাস মেকওভার। আজকে তোমাদের সাথে আমি একটা নতুন মেকআপ লুক শেয়ার করতে চলছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তার সাথে সাথে আমার পেজটাকেও ফলো করে দিও, এতে করে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তাহলে চলো কথা না বলে শুরু করা যাক। সবার প্রথম এখানে দেখতেই পাচ্ছ আমি সিটিএম করে নিচ্ছি। সিটিএম ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ মেকআপের আগে এবং মেকআপের পরে। তারপর এখানে আমি কনসিল করে নিচ্ছি, যেহেতু মডেলের ফেসে একটু পিগমেন্টেশন ছিল, সেটাকে হাইড করার জন্য ক্রাইলনের সুপ্রা প্যালেট থেকে দুটো শেড মিক্স করে আমি কনসিল করে নিয়েছি। দেন এখানে ফাউন্ডেশন ইউজ করছি এলেগারের প্রো ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা ভীষণ লাইট ওয়েট ফাউন্ডেশন, বাট ভীষণ ভালো, ভীষণ ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যায়, তোমাদের ব্লেন্ডিংয়ে কোনো সমস্যা হবে না। দেন এখানে রিকোডের কনসিলার দিয়ে আমি হাই পয়েন্টসে হাইলাইট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেশি ফেয়ার টোনের কনসিলার ইউজ করিনি, জাস্ট স্কিনের থেকে ওয়ান শেড লাইট একটা কনসিলার ইউজ করেছি। পুরো বেসটাকে আমি একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করার পর এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি ভীষণ হালকা হাতে। বেশি হেভি বা বেশি শার্প কন্ট্রোল আমার পছন্দ না, তার জন্য আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে দুটো কালার মিক্স করে আমি এখানে ব্লাশ লাগিয়ে নিলাম। আর ব্লেন্ডিং ভীষণ ভালোভাবে কিন্তু করতে হবে। আই মেকআপ করো বা বেস মেকআপ করো, যেটাই করো না কেন, ব্লেন্ডিং যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপর দেখো রিকোডের একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার ইউজ করে নিলাম। দেন পিএসের সেটিং স্প্রে দিয়ে পুরো বেসটাকে আমি এখানে সেট করে নেওয়ার পর লিপস্টিক লাগিয়ে আমি লুকটা কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আই মেকআপের সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। খুব ইজিলি এই ধরনের মেকআপ কীভাবে করবে আই মেকআপ সেটা দেখাবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।